প্রাতঃভ্রমণে বেরিয়ে জাতীয় সড়কের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বালাপাড়া এলাকায়। রবিবার সকালে প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কমল তন্ত্র নামে এক ব্যক্তি। তারপরেই ঘটে বিপত্তি। এদিন সাত সকালে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান রাস্তার পাশে এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষের ভিড় জমে যায়। এরপর জখম ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকেরা কমলকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় কমলের। এরপর স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বললে স্থানীয়রা অবরোধ তুলে নেন। গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। নজর রাখছিলাম জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়িতে সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাতঃভ্রমণে বেরিয়ে ঘটল অঘটন। প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। প্রাতঃভ্রমণে বেরিয়ে জাতীয় সড়কের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বালাপাড়া এলাকায়। নাম সঞ্জয় বাসা। যিনি কখন ঘটনাটা হয় বলুন তো, আনুমানিক তাও আনুমানিক মোটামুটি 7টা-10টা হবে। সাত দশম মতো। এরকম। পুলিশ আসছে এখন? হ্যাঁ, পুলিশ এখন আসছে। কতক্ষণ হলো পুলিশ আসা? পুলিশ মোটামুটি 10-15 মিনিট হয়েছে আসছে। আচ্ছা, কেমন আছেন উনি? যিনি উনি যখন শুনলাম তখন তো মোটামুটি ভালো ছিল। হসপিটালে নেওয়ার পরে উনি মারা গেছে। উনি তাহলে নেই আর? হ্যাঁ। আচ্ছা, কী করতেন উনি? উনি চাকরি করতেন, এখন বর্তমান রিটায়ার হয়েছে। বাড়ি কি রাস্তার পাশেই বাড়ি ছিল? হ্যাঁ, রাস্তার পাশেই বলতে একদম লাগাতার বাড়ি। মানে একদম রাস্তার পাশেই বাড়ি? একদম পাশে বাড়ি। আচ্ছা, মানে উনি কি কীভাবে হলো কোনো কিছু জানা যাচ্ছে কি? এটা তো ওনারা কেউ বুঝতে পারেনি। উনি সবসময় রাস্তা দিয়ে চলাচল করতো, একদম সাইড নিয়েই চলাচল করতো। আচ্ছা। তো হচ্ছে একদম সাইডেই উনি পড়েছিল। পরে লোকজন দেখার পরে এই রাস্তা